রুটি নেহারির খুব সহজ একটা রেসিপি দেখে নিন। প্রথমে হাড় সহ মাংস নিয়েছি, তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, এখানে আছে জিরা আর গরম মশলা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সয়াবিন তেল দেব। এবার পানি দিতে হবে, পানিটা খুব বেশি করেই দিতে হবে কারণ মাংস সিদ্ধ হওয়ার পরেও যেন পর্যাপ্ত পরিমাণ ঝোল থাকে। ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করব। এখানে সামান্য জয়ফল আর কয়েকটা বাদাম আমি একসাথে বেটে দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার হবে, তবে না দিলেও সমস্যা নেই। এক পিস পাউরুটি পানি দিয়ে গুলিয়ে নিহারির মধ্যে দিয়ে দিলে গ্রেভিটা ঘন হবে, খেতেও বেশি ভালো হবে। জয়ফল আর বাদাম বাটার দেওয়ার কারণে পাউরুটির এখানে কোনো গন্ধও থাকবে না। আরও কিছুক্ষণ জাল করব, তারপর আমি বাগার দিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এখানে 2টা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটা বেরেস্তার মতো করে আমি বাগারটা দিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো মাংস সিদ্ধ হয়ে একেবারে হাড় থেকে আলাদা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। তো বাটিতে নিয়ে নিলাম। এবারে উপরে সাজানোর জন্য বেরেস্তা, আদা কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি। এবার চলুন তন্দুর রুটি বানিয়ে নিই। ইস্ট ছাড়া খুব সহজ করে এই রুটিটা বানিয়ে খেয়ে দেখবেন, বেশ লাগে খেতে। তো আটা, লবণ আর নর্মাল পানি দিয়ে ডোটা করে নেবেন, তারপর এখান থেকে সাথে সাথে রুটি বেলে নেবেন, এটা রেস্টে রাখার দরকার নেই। এবার লবণ আর পানি একটা বাটিতে গুলিয়ে নেবেন। এবার রুটির উপরে এই লবণ পানিটা ব্রাশ করে নিতে হবে। লবণ পানির সাইডটা তাওয়ার উপরে দিতে হবে, এতে করে যখন তাওয়ায় রুটিটা দিবেন এটা আটকে যাবে। তারপর এক পিঠ যখন ছেঁকা হবে, কালারটা চেঞ্জ হয়ে একটু ফুলা ফুলা ভাব হবে, তখন তাওয়াটা উল্টে এভাবে রুটিটা ছেঁকে নেবেন। বাস হয়ে গেল খুব সহজে একেবারে কম সময়ে তন্দুরি রুটি। এটা খেতে কিন্তু বেশ লাগে। তো রুটিটা একটু মোটা করে বেললে এটা আরও ফুলবে, আরও সুন্দর হবে। আমি পাতলা করে বেলে নিয়েছি, তারপরেও দেখুন কত সুন্দর হয়েছে, লেয়ারগুলোও বোঝা যাচ্ছে, রুটিটাও ফুলেছে। কম সময়ে নর্মাল আটা দিয়েই এভাবে তন্দুর রুটি বানিয়ে নিহারি দিয়ে খেতে পারেন। কম খরচে মজার মজার রেসিপি দেখতে সাথেই থাকুন।